আমার ভাইয়েরা, আমাদের দেশে তাবলীগ জামাত আছে না নাই? যখন আমার জন্ম হলো, যখন থেকে বুঝি, যখন থেকে আমি নাবালক, তখন থেকে বুঝি যে তাবলীগ জামাত নামে পৃথিবীতে একটা দল আছে। এরা রাজনীতি করে না, এরা রাজনীতিতে নেতৃত্ব দিতে চায় না, কিন্তু আমল করে। সেই দিকে আমি যাব না, কিন্তু আমি দেখতে পেলাম শেষ পর্যন্ত এই জালেমেরা এই তাবলীগ জামাতকে ভয় পেয়েছিল, যার কারণে তাবলীগ জামাতকেও একটা বাড়ি দিয়া 2 টুকরা করে দিয়েছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? যেন এই শক্তিটা কোনোদিন রাজপথে বিকট আকার ধারণ করতে না পারে, যেন ক্ষমতা যদি কোনোদিন না হয়, যেন এই চেয়ারটা কোনোদিন হারা না লাগে। কিন্তু যতই বুদ্ধি করেন, সব বুদ্ধির উপরে বুদ্ধি কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশলের বড় কৌশল কার কাছে? আল্লাহর কাছে। আমি দেখে যাই কোন পথে যাই গোলক দাদাতে, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে। দলে দলে মুসলমানে ফেকারা বাজাইছে, কথা খান না কেন? ওরে দলে দলে মুসলমানে ফেকারা বাজাইছে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে। কেউ বা বলে দোয়া করো উঁচু করো হাত, কেউ বা বলে হাত তুলিলে হয়ে যায় বেদাত। কেউ বা বলে দোয়া করো উঁচু করো হাত, কেউ বা বলে হাত তুলিলে হয়ে যায় বেদাত। আবার কেউ বা বলে দুটাই চলে, কথা আর জোরে বলেন ঠিক না ঠিক? আবার কেউ বা বলে দুটাই চলে, ক্ষতি কি তাতে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কেউ বা বলে খুশি হবে নবী পড়িলে মিলাদ, আবার কেউ বা বলে পড়লে মিলাদ হয়ে যায় বেদাত। আবার কেউ বা বলে দুটাই চলে, কতক্ষণ না কেন? আবার কেউ বা বলে সবই চলে, ক্ষতি কি তাতে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে। এই স্লোগান আমার না, এই স্লোগান হলো দেশের সাধারণ মানুষের। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবীজি দুনিয়ার জমিনে ফেরাউন ছিল একজন স্বৈরাচার, ফেরাউন ছিল একজন স্বৈর শাসক, জুলুমবাজ, আত্ম অহংকারী, তাকাব্বারি। এই মানুষটা দুনিয়াতে মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। এই মানুষটার পদক্ষেপ হলো মানুষকে একত্রিত দলবদ্ধ থাকতে দেয় নাই। বিভিন্ন দল গঠন করে করে মানুষগুলোকে টুকরা টুকরা বানাইছে, মানুষের শক্তিগুলোকে কমাইছে, যেন ক্ষমতা কোনোদিন হাতছাড়া না হয়। আমাদের দেশেও তাই হয়েছে। আমাদের জাতীয় পার্টি কয়টা দল? জোরে বলেন কয়টা? একটা দল ছিল এরশাদ সাথে থাকা পর্যন্ত। এরশাদ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইস্তেফা দিল, দলে আর নাই, তখন আমাদের দেশে আমরা দেখলাম জাতীয় পার্টিতে জিএম কাদের এক পাশে দাবি করতেছে আমিও জাতীয় পার্টির কর্ণধার, আবার এরশাদের স্ত্রীও দাবি করেছে আমিও জাতীয় পার্টির কর্ণধার। তাহলে জাতীয় পার্টির মধ্যেও ভাগ হয়েছে না হয় নাই? জোরে বলেন হয়েছে না হয় নাই? ভাগ হয়েছে না ভাগ করাইছে? এই কাজটা করাইছিল ফেরাউন, আর আমাদের দেশে করাইছে ফেরাউনের বংশধর। আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, যে কোরআন থেকে আমরা কথা শুনতে চাই, সেই কোরআন কার? মালিকানা কয়জনের? এখানে কোনো ভাগাভাগি নাই, কোনো শরিকানা নাই। কোরআনের কোন মালিক এসে বলতে পারবে না যে আমি কোরআনের মালিক। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এ কথা বলতে পারবে না।
যার কারণে কোরআনুল কারীম আজ থেকে প্রায় 15-17 বছর আগে নাজিল হয়েছে, এখনো পর্যন্ত কোরআন এরকমই আছে। কোরআনকে এখনো বাজেয়াপ্ত করা সম্ভব হয় নাই, কোরআনকে এখনো পরিবর্তন করা সম্ভব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে চ্যালেঞ্জ করতে গিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবারের আওয়াজটা আর একটু জোরে দেন, আল্লাহু আকবার। স্যার ডান হাতটা সকলে উঁচু করেন তো, হাতটা মুট করেন, হাতটা মুট করেন। এবার সর্বশক্তি প্রয়োগ করে একটা তাকবীর হবে। তাকবীরটা যদি কেউ না দেয় তাহলে বুঝবেন এই লোক। তাকবীর এবার সবাই দেবেন, ডান বাম লক্ষ্য করে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, না আর একটু গলার আওয়াজ দেন, গলাটা পরিষ্কার করে নেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। লিল্লাহে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। কথাটা কি মনে থাকবে? এই জায়গা মতো যেন মনে থাকে, কতক্ষণ ঠিক না বেঠে? এই কথা যেন জায়গা মতো মনে থাকে, না হলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মরে গেলেও সেই কোরআন, হাসরের মাঠেও সেই কোরআন, দুনিয়াতেও সেই কোরআনের সাথেই থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠি? যদি তা না করি মানুষের পূজা করেন, তাহলে ওই যে বেচারি পালাইছে, এখন সেই বেচারির মানুষগুলো এখন বাংলাদেশে মরতেছে। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ কোনোদিন পালাবে না, কোরআন আপনাকে ছেড়ে কোনোদিন পালাবে না, আল্লাহ রসুল আপনাকে ছেড়ে কোনোদিন পালাবে না, কোরআনের এই সংবিধান আপনাকে কোনোদিন ছেড়ে পালাবে না। কোরআন আজকেও গ্যারান্টি দিচ্ছে, কোরআন হাসরের ময়দানেও গ্যারান্টি দেবে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? কোরআন হাদিস, মসজিদ মাদ্রাসা, আল্লাহ এবং রসুল ছাড়া বাকি সবগুলাই ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে আমরা এমন একটা জিনিসের পেছনে থাকবো যেই জিনিসটা ধ্বংস হবে না। আমরা সেই অক্ষয় জিনিসের সঙ্গে থাকবো, যেই জিনিস হাসরের ময়দানে কোরআন জ্বলন্ত মানুষের মতো জবানে, আল্লাহ দেওয়া জবান দিয়া কোরআন সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে, আমরা সেই কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইকোটা আরেকটু কম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ পোষণ করতে চাও, যদি এই কোরআনুল কারীম তোমাদের কাছে সন্দেহ মনে হয়, তাহলে এই কোরআনের ভিতরে সবচাইতে একটা বড় সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল বাকারা। আর একটা সবচাইতে ছোট্ট সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের ভিতরে 3টি আয়াত আছে, সবচাইতে ছোট্ট ছোট্ট শব্দ এবং কম শব্দ বিশিষ্ট এই আয়াতগুলো। তার মানে এই সবচাইতে ছোট্ট সূরাটা, আল্লাহ বলেন, যদি তোমাদের ভিতরে সন্দেহ মনে হয় আমি যা নাজিল করেছি আমার নবীর উপরে, তাহলে এই কোরআনের বড় সূরা লাগবে না, মিডিয়াম সূরা লাগবে না, এই কোরআনের সবচাইতে ছোট্ট যে সূরাটা আছে, এই সূরার মতো একটা সূরা বানায়া আমাকে দেখাও। সেই কাজটা করার জন্য তামাম পৃথিবীর বৈজ্ঞানিক, ভাইজান আর হাত দিয়ে না, ঠিক আছে, তামাম পৃথিবীর বৈজ্ঞানিক, দার্শনিক, তামাম পৃথিবীর যত বুদ্ধিজীবী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ডাক্তার, মাস্টার, মকরি, মুক্তাজ, জজ, ব্যারিস্টার, দিনমজুর, কিষান, যত মানুষ আছে সমস্ত মানুষের বুদ্ধিগুলোকে একখানে করো, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একখানে করে আমার কোরআনের একটা সূরার মতো
আর একটা সূরা বানায়া দেখা। সম্ভব হয়েছে? জোরে বলেন সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করো। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু সেই চ্যালেঞ্জ তারা আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। বরং তামাম পৃথিবীর ভিতরে মাঝে মাঝেই আমরা শুনতে পাই, মাঝে মাঝে নিউজ হয় যে অনেক অমুসলিম বৈজ্ঞানিক এই কোরআনের ভুল ধরতে গিয়া গবেষণা চালাইতে এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই না, এই পৃথিবীতে অনেক অমুসলিম মানুষ এই কোরআনুল কারীমকে রিসার্চ করতে করতে আল্লাহর সন্ধান পেয়ে গেছে, নবীর সন্ধান পেয়ে গেছে। তারা ধর্ম চেঞ্জ করে মুসলমান হয়ে গেছে। তারা আমাদের চাইতে এখন বেশি ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এটা সেই কোরআন, যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন হলো সম্মানিত কিতাব। কি কিতাব? এই কোরআন হলো সর্বোচ্চ সম্মানিত। আল্লাহ রাসূল বলেছে সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, হাসরের ময়দানে আল্লাহ যদি এই কোরআনকে জাহান্নামে দেয় তাহলে জাহান্নামের আগুন কি এই কোরআনকে পোড়াইতে পারবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ও আল্লাহর, আগুন ও আল্লাহর। কথা কর। সুতরাং মানুষ আল্লাহর কথা না শুনতে পারে, আগুন ঠিকই আল্লাহর কথা শোনে। কার কথা? আল্লাহর কথা শোনে। সুতরাং আগুন কোনদিন আল্লাহর কোরআনকে বেইজ্জতি করে পোড়াইতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, যদি এইটা তোমাদের বিশ্বাস হয় তাহলে আর একটা কথা বিশ্বাস করো, এই কোরআনের কোন অংশ, এই কোরআনের কোন আমল, এই কোরআনের কোন বিধান যদি কোন মানুষের শরীরের মধ্যে সিটিং হয়ে যায়, কোন মানুষের অন্তরের মধ্যে যদি ঢুকে যায়, কোন মানুষের দেহের মধ্যে যদি সেট হয়ে যায়, তাহলে এই কোরআনের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা মানুষদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি একটু পরেই মূল আলোচনার দিকে যাচ্ছি। ভূমিকায় আর দুই একটি কথা না বললেই নয়। বগুড়া মহস্থানগঞ্জ জাদুঘর দেখতে অনেকেই গিয়েছেন, অনেকেই যাননি। মহস্থানগঞ্জ তেলের পাম্প অপোজিট পাশে হলো একটা কবরস্থান। সেই কবরস্থানটা রাস্তা ফোর লাইন করার কাজ চলছে। ফোর লাইন করতে গিয়া রাষ্ট্র সরকার কারো বাড়ি ভেঙে দিয়েছে, টাকা জরিমানা দিয়েছে, কারো জমি নিয়েছে, টাকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদ ভাঙ্গা পড়েছে, মাদ্রাসা ভাঙ্গা পড়েছে, অনেক কবরস্থান ভেঙে দিয়েছে। কবরস্থানকে লাশ স্থানান্তরিত করা হয়েছে, কবরগুলোকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই কবরস্থানটা স্থানান্তরিত করতে গিয়ে বাজার একটা বিশাল ঘটনা ঘটেছে। কোন কবর থেকে চুল পাওয়া গেছে, কোন কবর থেকে দাঁত পাওয়া গেছে, কোন কবর থেকে হাড় পাওয়া গেছে, আর একটা কবর থেকে একটা লাশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলে। মনে হচ্ছে যে লাশটা মনে হয় আজকে কবরে নামানো হলো। কাজের এই কর্মচারী মানুষগুলো এলাকার যুবকদেরকে ডাক দিয়ে বললেন, যুবক ভাইয়েরা, বলো তো দেখি এই লাশটাকে তোমরা চেনো নাকি? যুবকেরা বলতেছে, না ভাইজান, আমরা এই লাশ তো চিনতে পারতেছি না। মুরব্বীদেরকে ডাক দেওয়া হলো। মুরব্বীরা এসে দেখার সঙ্গে সঙ্গে লাশ চিনে ফেলেছে। কাজের এই কর্মচারী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মুরব্বীরা বলতেছে, বাজার, এই লাশ আমাদের গ্রামের একজন মানুষের লাশ। এই মানুষটা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল না। এই লাশের
যিনি লাশ হয়েছে এই মানুষটা দুনিয়াতে অনেক টাকা পয়সা সম্পদের মালিক ছিল না। এই মানুষটা হালাল পথে ইনকাম করতো, হারাম খাইতো না। এই মানুষটা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিত না। তাহলে এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই মানুষটা আল্লাহর জিকির করতো। এই মানুষটা আল্লাহ এবং রাসূলের আইন দিয়ে জীবন চালানোর চেষ্টা করত। এই মানুষটা শুধু তাই না, আর একটা ডিগ্রি ছিল, মানুষটা 30 পারা কোরআনের হাফেজ ছিল। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন তার অন্তরে ছিল, মুখস্থ ছিল, ইয়াদ ছিল। আমার ভাইরা, কাজের কর্মচারী জিজ্ঞেস করলো, চাচা এই মানুষটা আনুমানিক কত বছর আগে মারা গিয়েছিল? মুরব্বীরা চোখের পানি ফেলছে আর বলছে, আরে আমাদের এই মানুষটা গ্রাম থেকে মৃত্যুবরণ করেছে আনুমানিক 32 বছর আগে। কত বছর? 32 বছর আগে মারা গেছে। তাহলে 32 বছর ধরে আল্লাহ যদি লাশটাকে সম্মান দেখাইতে পারে, 32 বছর ধরে যদি আল্লাহ এই লাশটার সাথে ভালো আচরণ করতে পারে, তাহলে মুসলমান বিশ্বাস করতে হবে এইটা কিয়ামতের আগ পর্যন্ত আর পৌঁছবে না। সম্মান কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? আমি একজন মানুষ, আমার কোনো মূল্য নাই। আপনি একজন মানুষ, আপনার কোনো মূল্য নাই। মূল্য হলো কোরআনের কারণে। সমাজে আপনি মূল্য পাচ্ছেন, আপনার ভেতরে কোরআনের কোনো না কোনো আদর্শ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনি নামাজ পড়েন না, কিন্তু মিথ্যা কথা বলেন না, বিচারে আপনি ন্যায় বিচার করেন। কতক্ষণ ঠিক কিনা? অথবা আপনি মানুষকে ঠকান না, অথবা আপনি জমির আইল ঠেলেন না, সেটাও ইবাদত। সেটাও কি? সেটাও ইবাদত। অথবা আপনি মিথ্যা কথা বলেন না, চকলখড়ি করেন না, নামাজ পড়েন না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কোরআনের আদর্শ আপনার ভেতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যার কারণে সমাজে আপনার মূল্য, সমাজে আপনাকে মানুষ উপাধি দিয়েছে, আপনি একজন সৎ মানুষ। কি মানুষ? আপনি যে একজন সৎ মানুষ, এই হিসাবে যে আপনি সম্মান পাচ্ছেন, সেটাও কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? সেটাও কিসের কারণে? কোরআনের কারণে। কারণ আল্লাহ আপনাকে সৎ হওয়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছে, আর আপনি সেই কোরআনের নির্দেশটা মেনেই সৎ জীবন যাপন করতেছেন। আমার বন্ধুগণ, আমার মায়েরা, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। একজন মানুষ উঠা বসা করবেন না, কারণ এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। তাহলে যেই কোরআনুল কারীমের কারণে আল্লাহ মানুষের সম্মান বাড়ায় দেয়, তাহলে সেই কোরআন আমাদের জীবনে দরকার আছে না? না। আমার বাবার সমতুল্য মানুষ নিচে বসে আছেন, আমাকে সুন্দর একটা টেবিল, সুন্দর একটা চেয়ার এবং উপরে বসার জন্য জায়গা করে দিয়েছেন, সম্মান দেখিয়েছেন। সেই সম্মানটা আমি বিশ্বাস করি আমার কোনো যোগ্যতার কারণে নয়, শুধুমাত্র ভেতরে কোরআন আছে আর কোরআন থেকে কথা বলতে পারতেছি, যার কারণে কোরআনের কোনো আদর্শ ভিতরে কাজ করতেছে, যার কারণে আল্লাহ কোরআনের সম্মানে সম্মানিত করেছেন। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের সঙ্গে ভালো আচরণ যারা করে, আল্লাহ তাদেরকে হেরো থেকে, তাদেরকে জেরো থেকে হেরো বানায়। আর এই কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো থেকে জিরো বানায়া দেয়। এই ওয়াজটা 5 আগস্টের আগ পর্যন্ত ছিল থিওরিক্যাল ওয়াজ, আর 5 আগস্টের পর থেকে এই ওয়াজটা হয়ে গেছে একবারে প্র্যাকটিক্যাল ওয়াজ। এর আগে আমরা বলছিলাম, জনগণ মনে করছিল এটা একটা থিওরি ছিল, কিন্তু এই 5 আগস্টের পরে ব্যাটে বলে ওয়াজ মিলে গেছে। কথা কয় আরো জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই সম্মানিত কোরআন থেকে আমরা কথা শুনব। এই কোরআনুল কারীমের কোন বিধান শোনার পরে
যদি আমাদের জীবনের কোনো পাপ ধরা পড়ে আমাদের কাছে, তাহলে বক্তার সঙ্গে রাগারাগি না করে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে তওবা করবেন, কারণ আল্লাহর কাছে তওবা করলে হেদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং রাগারাগি করা যাবে। মুসলমান ভাইয়েরা, এবার আসুন আমরা মূল আলোচনার দিকে যাব। আমি সূরাতুল কসাস থেকে আয়াত তেলাওয়াত করেছি। তাসিম মিম। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক সূরার সামনে হরফে মুকাত্তামাত দিয়েছেন, যেটার অর্থ পৃথিবীর কোনো মুফাসসির করতে পারে নাই, পারবেও না। পারে নাই, পারবেও না। এটা কোরআনুল কারীমের একটা বিশেষ মুজিজা। এটা যে আল্লাহর কিতাব, হরফে মুকাত্তামাত তার একটা বিশেষ প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক দার্শনিক, যত বড় গবেষক হোক না কেন, যত বড় নাস্তিক হোক না কেন, যদি কোরআনকে ভুল ধরার জন্য চেষ্টা করে কোরআন পড়া শুরু করে দেয়, পড়তে হবে আলিফ লাম মিম, আমি এটার অর্থ জানি না। ওই বুদ্ধিজীবী বলতে হবে আমি এটার অর্থ জানি না। কে জানে? আল্লাহ জানে। তার মানে যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে আসবে তাকে শুরুতেই ব্যর্থতার পরিচয় দেওয়া লাগবে। শুরুতেই কি? শুরুতেই যদি বলে যে আমি এটার অর্থ জানি না, তাহলে আপনি যে আর কি জানেন সেটা আমরাও জানি না, আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক নেবে ঠিক। সুতরাং আপনার আর এই চ্যালেঞ্জ গ্রহণ করার দরকার। আপনি তো বিসমিল্লাহতেই বলতেছেন আমি জানি না। এটা যে আল্লাহর কোরআন, এই হরফে মুকাত্তামাত তার বিশেষ এক প্রমাণ। এত গবেষণা হয়েছে কোরআন, কিন্তু হরফে মুকাত্তামাতের অর্থ খুঁজে বের করা যায়নি। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের। আমরা যে কিতাব দেখতেছি, যে কোরআন দেখতেছি, এটা লাইব্রেরিতে পাওয়া যায়। কোথায়? লাইব্রেরিতে পাওয়া যায়। পৃথিবীর বুদ্ধিজীবীরা যদি ষড়যন্ত্র করে মনে করে আমরা পৃথিবীর সমস্ত লাইব্রেরি একই দিনে আগুন লাগাই দিয়ে পড়িয়ে ফেলবো, সব কোরআনকে পড়াইয়া দেব, আর দুনিয়াতে যত আলিম ওলামা, হাফেজকারী, মৌলবি, মাওলানা আছে, এদেরকে একই দিনে আমরা ফাঁসি দিয়ে মারবো। সুতরাং পৃথিবীতে আর কোনো কোরআন থাকবে না। যদি এই ষড়যন্ত্র কোনো মানুষ করে, তারপরেও কোরআনকে বিদায় দেওয়া যাবে না, কারণ কোরআন সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। যদি পৃথিবী শূন্য হয়ে যায়, কোরআন তেলাওয়াত করার মতো কোনো মানুষ যদি আর অবশিষ্ট রাখা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরের দিন থেকে ডে বাই ডে পর্যায়ক্রমে আল্লাহ আবার নতুন নতুন হাফেজ তৈরি করবে, আলেম বানাবে। কথা বলেন ঠিক কিনা? আবার হাফেজেরা কোরআন লিখবে, আলিমেরা কোরআন লিখবে, আবার লাইব্রেরিতে কোরআন পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলছে কোরআনকে আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছি, সুতরাং এই কোরআনকে বিদায় করা যাবে। জোরে বলেন যাবে? কোরআনকে যারা বিদায় করতে চেয়েছে তারাই বিদায় হয়েছে না হয় নাই? জোরে বলেন হয়েছে না হয় নাই? মসজিদের মাহফিল, প্যান্ডেল রেডি। যেই দিন মাহফিল সেদিন আসরের নামাজের সময় এসে মাহফিলের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। এতিমখানার মাহফিল, এতিমখানা সারা বছর লস করে একটা মাহফিল করে 2 লাখ টাকা আয় করে, সেই টাকা দিয়ে বাচ্চাদের খাবারের ব্যবস্থা হয়। আহারে নাস্তিকেরা কি করলো? এতিমখানার মাহফিল মাগরিবের নামাজের সময় এসে মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছে। ওই এতিমদের জন্য 2 লাখ টাকা তো আয় হয় নাই, আরো 1 লক্ষ টাকা এতিমখানার লস হয়েছে। এতিমেরা না খেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা এতিমের পেটে লাথি মেরেছে, যারা মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে দেয় নাই, যারা তাফসীর মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই কোরআন থাকবে, শুধু তারা থাকবে না, কলার পাতে শুইছিল সেখানেও জায়গা পায় নাই। কথা বলেন ঠিক কিনা?
কলার পাতাতেও জায়গা। আমার ভাইয়েরা, সারাটা জীবন যে নৌকার পিছনে স্লোগান দিল, সারাটা জীবন যে নৌকাকে কান্ডারি মনে করলো সালমান এফ রহমান আর আইনমন্ত্রী আনিসুল হক, সেই নৌকাতে লঙ্গি পড়িয়া আর গেঞ্জি পড়িয়া পালাইতে ধরছে, শেষে নৌকাও ফাঁকি দিছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ আপনাকে ফাঁকি দিবে না, মানব রচিত আদর্শ আপনাকে ফাঁকি দিবে, এটা চিরাচরিত সত্য। এর আগে ছিল থিওরি, এখন বাংলাদেশে হয়েছে একবারে প্র্যাকটিক্যাল। ব্যাটে বলে ওয়াজ মিলে গেছে। কথা কয়, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যে কথা বলবে না বুঝবে নেই লোক সেই লোক। কথা বলতেছেন না কেন? মুসলমান ভাইয়েরা, মনে কষ্ট পাইতেছেন না? আমার ওয়াজের সাইজ তো দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এরকম, আর এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখন তো আর কোনো গল্পই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি আজকে আপনাকে কিছু তথ্য দেব, কিছু ইনফরমেশন জানাবো, যেই বিষয়টা আপনার জানা ছিল না, যেই বিষয়টা আমি আজকে আপনাকে নতুন করে জানাবো। কেন জানাবো? এই বিষয়গুলো আপনার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যারা ইমানদার হয়েছে, যারা মুমিন হয়েছে, যারা আপনার সাহাবী, এই সাহাবীদের জন্য এই বিষয়গুলো জানা দরকার। কারণ এই সাহাবীরা যদি বিষয়গুলো জানে, তারা ঈমানের পথে আরো বলিয়ান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মানে হলো আল্লাহ বলছেন, নবীজি, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ বলবে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ বলেন, নবীজি, যারা কিয়ামতের আগ পর্যন্ত বলবে আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, যারা মানব রচিত আইনের পূজা করবে না, যারা মানব রচিত আইনের, যারা মানব রচিত আদর্শের তাবেদার হবে না, যারা মানব রচিত আইনের গোলামি করবে না, যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানবো না, এই মানুষগুলো হবে মুমিন। আর এই মুমিনদের জন্য আজকে যে ইনফরমেশনটা আপনাকে বলতেছি, এই ইনফরমেশনটা এই মুমিনদের জানা দরকার, কারণ তাদের অনেক উপকারে লাগবে। বলেন সুবহানাল্লাহ। সেই ইনফরমেশন গুলো কি? আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ বলেন, তথ্যগুলো হলো, আপনি তো ফেরাউনকে দেখেননি, আমার নবী ফেরাউনকে দেখছে? আপনি তো ফেরাউনকে দেখেননি, মুসা নবীর জামানায় তো আপনি দুনিয়াতে আসেননি। কি কি হয়েছে আমি আল্লাহ ভালো জানি, সব রেকর্ড করে রেখেছি। সব কি করে রেখেছি? সব কিছু রেকর্ড করে রেখেছি। সুতরাং এই ফেরাউন সম্পর্কে দুনিয়ায় যেন ইতিহাস চুরি না হয়, ফেরাউন সম্পর্কে দুনিয়ায় যেন ইতিহাসকে বিকৃত করা না হয়। আজকে আমাদের পৃথিবীতে ইতিহাস চুরি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমাদের দেশের মাওলানা ভাসানী বাংলাদেশের মুসলমানদের জন্য যে পরিমাণ অবদান রাখছে, সেটা আসলে ইতিহাসে সেরকম করে লেখা হয়নি। করছে একটা, লিখছে একটা, জাতিক বুঝাইছে আর একটা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তাম পৃথিবীর মুসলমানদের জন্য একজন আইডল ছিল।
তিনি মুসলমানদের জন্য এত বড় উপকার করলো, কিন্তু তাকে যুদ্ধ অপরাধী বানায়া তার বিরুদ্ধে মিথ্যা ইতিহাসও তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ফেরাউনের এই নোংরামি নষ্টামি, ফেরাউনের এই চুরি ডাকাতি, ফেরাউনের এই স্বৈরাচার কর্মকাণ্ড পৃথিবীর ইতিহাসে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ যদি নেগেটিভটাকে পজিটিভ করতে না পারে, কিয়ামতের আগ পর্যন্ত আমি ফেরাউনকে নেকেট অবস্থায় রাখবো। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত হলো নবীজি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সমস্ত মানুষ সাবলক হওয়ার পর ফেরাউনকে নতুন করে যখন চিনবে তখনই বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ পড়বে। সুতরাং ফেরাউনকে ইসলামের দুশমন মনে করবে। এই সিদ্ধান্তটা কার? জোরে বলেন, সিদ্ধান্তটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ইতিহাসে সিল মারা দিছে। কি মেরে দিছে? সিল মারা দিছে। কারণ ফেরাউন আল্লাহর কিতাবের বিরোধিতা করেছে। কার কিতাবের? আল্লাহর কিতাবের বিরোধিতা করেছে। ফেরাউন তাওহীদের বিরোধিতা করেছে, রিসালাতের বিরোধিতা করেছে। আল্লাহ বলেন নিশ্চয় জমিনের মধ্যে ফেরাউন ছিল একজন ফাসাদ সৃষ্টিকারী, ফেরাউন ছিল একজন স্বৈরাচার, ফেরাউন ছিল একজন নির্মম নিষ্ঠুর একজন মানুষ পৃথিবীতে ছিল। এই ফেরাউনের কার্যক্রম ভালো ছিল না। ফেরাউন তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিল। এই রকম পদক্ষেপ কিয়ামতের আগ পর্যন্ত অনেক শাসক নিতে যাবে। মুসা আসবে না, ফেরাউন আসবে না, কিন্তু মুসা নবীর বংশধর থাকবে, ফেরাউনের সামসারাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের বংশধরও থাকবে। তাই আল্লাহ বলেন ফেরাউন সংসদ, ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল আল্লাহ কোরআনে কোট করেছে। একেবারে টাটকা দলিল। কি দলিল? কোন কাহিনী নয়, কোন আজিবাজি কথা নয়, কোন মন গড়া গল্প নয়। কোরআনুল কারীম থেকে আলোচনাটা করতেছি যেন আপনাদের বিশ্বাস হয়। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল আমি যদি ক্ষমতা টিকিয়ে রাখতে চাই তাহলে আমাকে প্রথম কাজটা করতে হবে। কি কাজ? ওয়াজআলা আহলাহা শিয়া। প্রথম কাজটা হলো রাজ্যের ভিতরে যত মানুষ আছে, যত দল আছে, যত মানুষ আছে, এই মানুষগুলোকে বিশেষ বিশেষ কোনো দলে থাকতে দেওয়া যাবে না। এই মানুষগুলোকে বিভিন্ন দলে ভাগ করে করে টুকরা টুকরা করতে হবে। মানুষগুলো যেন বড় শক্তির আধার হতে না পারে। এই মানুষগুলো যেন আধার হতে না পারে। আমাদের দেশেও হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? জাকের বাড়ি দাবি করে মুসলমান, সরমনাই দাবি করে মুসলমান, খেলাফত মজলিস তারাও দাবি করতেছে মুসলমান, জামাতি ইসলামও দাবি করতেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক দাদাতে, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক দাদাতে। দলে দলে মুসলমানে ফেকারা বাজাইছে। কথা কান না কেন? ওরে দলে দলে মুসলমানে ফেকারা বাজাইছে। আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক দাদাতে, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক দাদাতে। কেউ বা বলে দোয়া করো, উঁচু করো হাত, কেউ বা বলে হাত তুলিলে হয়ে যায় বেদাত। কেউ বা বলে দোয়া করো, উঁচু করো হাত, কেউ বা বলে হাত তুলিলে হয়ে যায় বেদাত। আবার কেউ বা বলে দুটাই চলে। কথা কর, আরো জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আবার কেউ বা বলে দুটাই চলে, ক্ষতি কি তাতে? আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কেউ বা বলে
কেউ বা বলে খুশি হবে নবী পড়িলে মিলাত, আবার কেউ বা বলে পড়লে মিলাত হয়ে যায় বেদাত, আবার কেউ বা বলে দুটাই চলে, কতক্ষণ না কেন, আবার কেউ বা বলে সবই চলে, ক্ষতি কি তাতে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে। এ স্লোগান আমার না, এই স্লোগান হলো দেশের সাধারণ মানুষের। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ বা বলে নামাজ পড়ো বুকে বাঁধো হাত, কেউ বা বলে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, কেউ বা বলে নামাজ পড়ো বুকে বাঁধো হাত, কেউ বা বলে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, আবার কেউ বা বলে দুটাই চলে, ক্ষতি কি তাতে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে। ওরে দলে দলে মুসলমানে ভাগ বসাইছে, কতক্ষণ, আরে দলে দলে মুসলমানে ফেকরা বাজাইছে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে, আমি কোন দিকে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে। লা ইলাহা, একটু পানি দেন, গরম পানি। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই মুসলমানদেরকে দলে দলে ভাগ হইছে না করাইছে? ভাগ করাইছে। মুসলমান যদি সবাই একটা দলে থাকতো, এই জালেমেরা জানতো যে মুসলমানেরা কোনোদিন এই জালেমদেরকে ক্ষমতায় থাকতে দিত না, যার কারণে বন্দুকের নল ঠেকায়া ঠেকায়া বিভিন্ন দল গঠন করায়া দিছে। এই দলে থাকো তাহলে তোমাদেরকে ধরা হবে না, এই দল গঠন করো তাহলে তোমাদের রিমান্ড হবে না, এই দলের মধ্যে আশ্রয় নাও তাহলে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে না। আমার ভাইয়েরা, যারা দুর্বল ইমানের অধিকারী তারা বিভিন্ন বটগাছে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু যারা একনিষ্ঠ আল্লাহর সৈনিক তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, মুনাফিকি করতে রাজি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা একনিষ্ঠ আল্লাহর সৈনিক, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে চায়, তারা বাঁশের ঝাড়ে ঘুমাইছে, কয়েল ছিল না। তারা ধান বাড়িতে ঘুমাইছে, কয়েল ছিল না। বছরের পর বছর স্ত্রীর সাথে ঘুমাইতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, বহু ঈদ বাড়িতে আসতে পারে নাই। তারপরেও বাতিলকে পিঠ দেখাইছে, বাতিলকে মুখ দেখায় নাই। আর আল্লাহকে মুখ দেখাইছে, সেই আল্লাহকে আর পিঠ দেখায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামের সৈনিক এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কাজটা করেছিল ফেরাউন। কাজটা করেছিল কে? আর আমাদের দেশে যেই বেচারি করছিল তিনি তো কয়দিন আগে পালাইল। কতক্ষণ না কেন? আমার ভাইয়েরা, আমাদের দেশে ফেরাউন আসে নাই, কিন্তু ফেরাউনের বংশধর এসেছিল। কিন্তু অনেক সময় 12 হাত ভাঙ্গির 13 হাত বেশি হয়। 12 হাত ভাঙ্গির 13 হাত বেশি হয়। ফেরাউনের বংশধর আমাদের দেশে যে স্বৈরাচারীটা করলো, সে এমন কাজ করেছে ফেরাউনকে পর্যন্ত হার মানিয়েছে। সে 12 হাত ভাঙ্গির 13 হাত বেশি। কারণ আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি, আয়না ঘর পাইনি। আমরা নমরুদের ইতিহাস পড়েছি,
আয়না ঘর পাওয়া যায়নি। আমরা আবু জাহেলের ইতিহাস পড়েছি, আয়না ঘর খুঁজে পাইনি। কিন্তু নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর 12 হাত ভাঙ্গি 13 হাত বেশি হইতে গিয়া আমাদের দেশের টাকা, আমাদের জনগণের টাকা দিয়া আয়না ঘর তৈরি করে আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। খুবই আফসোসের বিষয়, খুবই দুঃখের বিষয়। সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাচ্ছেন, নবীজি এই কথাগুলো কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ বলবে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, বিভিন্ন বট গাছে তারা যাবে না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, একটা রজ্জু যারা আঁকড়ে ধরে থাকবে, কোরআন এবং হাদিস নিয়ে যারা থাকবে, এই মানুষগুলোর জন্যই এই ইনফরমেশনটা খুব জরুরি হবে। এই ইমানদারদের সান্ত্বনার জন্য, ইমানদারদের কলিজা ঠান্ডা করার জন্য, ইমানদারদেরকে ফাঁসির মঞ্চে যখন দাঁড়াবে তখনও যেন মনে সান্ত্বনা পায় যে এটা শুধু আমার হই নাই, এটা দিনে দিনে বহু বছর গেছে, বহু যুগ চলে গেছে। যত দিন গেছে তত বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বহু মানুষকে জীবন দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন নাকি? করলেও আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমার পোড়ানো আর পিটানোর কাজটাই দিয়েছেন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যদি আপনার কলিজায় আঘাত লাগে তাহলে আপনি ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। হেদায়েত দিতে পারে কে? জোরে বলেন, হেদায়েত দিতে পারে কে? যদি ওই লোহাকে পোড়ানো না হতো, পিটানো না হতো, তাহলে 60 টাকার লোহা 500 টাকা হতো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি যদি আপনাকে আঘাত না করি, আমি যদি আপনাকে শুধু তেলতেলা তুলতুলে কথা বলে যাই, তাহলে ওই 60 টাকার লোহা 60 টাকায় থাকবে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে 60 টাকার লোহা আর 500 টাকা হবে না। 60 টাকার লোহা 500 টাকা বানাইতে গেলে পড়াইতে হবে আর পিটাইতে হবে, মনে আঘাত দিতে হবে, কলিজায় কষ্ট দিয়ে কথা বলতে হবে। মনে রাখবেন, এই কষ্টই শেষ কষ্ট না, এই কষ্টই হয়তো আপনার মুক্তির কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইয়েরা, আমার সম্মানিত মায়েরা, মা বোনদের জন্য আমি স্পেশাল কিছু কথা সামনে নিয়ে আসবো, কিন্তু একটু সময় লাগবে। কি লাগবে? একটু সময় লাগবে, ধৈর্য ধরেন মা। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের স্পেশাল কথা আছে, সামনে অনেক শিক্ষণীয় কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবীজি দুনিয়ার জমিনে ফেরাউন ছিল একজন স্বৈরাচার, ফেরাউন ছিল একজন স্বৈর শাসক, জুলুমবাজ, আত্ম অহংকারী, তাকাব্বারি। এই মানুষটা দুনিয়াতে মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। এই মানুষটার প্রথম পদক্ষেপ হলো মানুষকে একত্রিত দলবদ্ধ থাকতে দেয় নাই। বিভিন্ন দল গঠন করে করে মানুষগুলোকে টুকরা টুকরা বানাইছে, মানুষের শক্তিগুলোকে কমাইছে, যেন ক্ষমতা কোনোদিন হাতছাড়া না হয়। আমাদের দেশেও তাই হয়েছে। আমাদের জাতীয় পার্টি কয়টা দল? জোরে বলেন কয়টা? একটা দল ছিল এরশাদ সাথে থাকা পর্যন্ত। এরশাদ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইস্তেফা দিল, দলে আর নাই, তখন আমাদের দেশে আমরা দেখলাম জাতীয় পার্টিতে জিএম কাদের এক পাশে দাবি করতেছে আমিও জাতীয় পার্টির কর্ণধার, আবার এরশাদের স্ত্রীও দাবি করেছে আমিও জাতীয় পার্টির কর্ণধার। তাহলে জাতীয় পার্টির মধ্যেও ভাগ হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? ভাগ হয়েছে না ভাগ করাইছে? এই কাজটা করাইছিল ফেরাউন, আর আমাদের দেশে করাইছে ফেরাউনের বংশধর। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশে তাবলীগ জামাত আছে না নাই? যখন আমার জন্ম হলো, যখন থেকে বুঝি, যখন থেকে আমি নাবালক, তখন থেকে বুঝি যে তাবলীগ জামাত নামে পৃথিবীতে একটা দল আছে। এরা রাজনীতি করে না, এরা রাজনীতিতে নেতৃত্ব দিতে চায় না, কিন্তু আমল করে। সেই দিকে আমি যাব না, কিন্তু আমি দেখতে পেলাম শেষ পর্যন্ত এই জালেমেরা এই তাবলীগ জামাতকে ভয় পেয়েছিল, যার কারণে তাবলীগ জামাতকেও একটা বাড়ি দিয়া 2 টুকরা করে দিয়েছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? যেন এই শক্তিটা কোনোদিন রাজপথে বিকট আকার ধারণ করতে না পারে, যেন ক্ষমতা যদি কোনোদিন না হয়, যেন এই চেয়ারটা কোনোদিন হারা না লাগে,
কিন্তু যতই বুদ্ধি করেন সব বুদ্ধির উপরে বুদ্ধি কার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশলের বড় কৌশল কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং ফেরাউন এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, কাজ হয় নাই। মুসা নবী দুনিয়াতে তখনও আসে নাই, মুসা নবী দুনিয়াতে তখনও আসে নাই। এবার ফেরাউন তার রাজ্যের ভিতরে বেতন দিয়া একজন মনীষীকে নিযুক্ত করলেন। মনীষীকে বললেন, তোমার একটা কাজ আছে। কি কাজ? বলে, আমার রাজ্যের ভেতরে কেউ যদি আমার ক্ষমতা দখল করার জন্য কেবলমাত্র মাথা ছাড়ে দিয়ে দাঁড়াইতে চায়, তাহলে আমি জানার আগে যেন তুমি আমাকে সংবাদটা দিয়ে দাও, যেন সারা অবস্থায় সেটাকে হজম করতে পারি, যেন সারাটা গাছ না হয়, যেন সারাটা কি না হয়, গাছ না হয়। সুতরাং এই বিষটা কোন রকম গজনের সঙ্গে সঙ্গে যেন সেই বিষটাকে আমি খতম করতে পারি। সুতরাং ফেরাউনের টার্গেট ছিল ওই চেয়ারটা ছাড়া যাবে না। চেয়ারের মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, সেই রাজ্যের ভিতরে একজন মনীষী হঠাৎ করে একদিন ফেরাউনকে সংবাদ দিল রাজদরবারে গিয়া। ফেরাউন কি বলল? আমি গত রাতে স্বপ্ন দেখেছি, এই রাজ্যের ভিতরে একটা সন্তান জন্ম নেবে, একজন শিশুর আবির্ভাব ঘটবে। এই শিশুর নাম হবে মুসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই সন্তানের নাম হবে মুসা। এই সন্তান শুধু মুসা না, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাবেন, রসুলও বানাবেন। আর একটা দুঃখের সংবাদ শোনেন, এই শিশুর হাতে আপনার ক্ষমতা ওলট পালট হয়ে যাবে।